হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। দেখো আমরা যাচ্ছি, টোটো করে যাচ্ছিলাম, আমরা সবাই টোটোতে ছিলাম। তো দেখো যেতে যেতে এটা হচ্ছে পুচু, তোমরা তো একটা আগে আমার ব্লগে দেখেছিলে, আর আমি এটা একটু ঢং করে নিলাম। তারপরে কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম বেলেপোলের কাছে। তো বেলেপোলে এসে প্রায় আমাদেরকে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল, পুরো 30 মিনিট। কেননা এত জ্যাম থাকে রাত্রিরের দিকটাই, রাস্তাটায় পুরো দেখতে পাচ্ছ কত গাড়ি। আমরা গেছিলাম তখন 11টা বাজে রাত্রির, পুরো সব বন্ধ, দেখতেই পাচ্ছ তোমরা, সব দোকানপাট সব বন্ধ। আর এই দেখো আমরা দাঁড়িয়েই আছি, দাঁড়িয়েই পুরো বোরিং হচ্ছিলাম ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে তারপরে আমি একটু ঢং করছিলাম, কি আর করব, বসে বসে কিছু করতেই পাচ্ছি না, চুপচাপ বসে আছি, তাই জন্য একটু ঢংই করে নিলাম। তারপরে এই যে পুচু একটু আমার দেখে দেখে ঢং করে নিল। আর এই যে আমরা এবার চলে এসেছি, আর রাস্তায় আর ক্লিপ নিইনি, তারপর আমরা ডাইরেক্ট সাঁতরাগাছি স্টেশনেই চলে গেছিলাম। আমার বর আর জামাইবাবু এসেছিলো স্কুটিতে করে। তো এই যে জামাইবাবু, পুচকুটা আর পুচু তিনজন মিলে যাচ্ছে। জামাইবাবুর কোলে আছে পাপান, আর জামাইবাবুর সাথে সাথে পুচকেটাও যাচ্ছিল। তারপরে এখান থেকে দেখো আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে, ওখানে গেছিলো টিকিট কাটতে আমার বর আর জামাইবাবু দুজনে। তারপরে এই যে আমরা স্টেশনের প্ল্যাটফর্মে উঠছি, দেখো সবাই মিলে যাচ্ছি, আমরা অনেকজনই গেছিলাম ওখানে তখন। এবার সবাই মিলে আমরা স্টেশনে প্ল্যাটফর্মেতে উঠছি। ওখানে গিয়েও আমাদেরকে প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েই আছি সবাই মিলে। কি করব, আমার বর যাচ্ছে ব্যাগ নিয়ে, এই যে জামাইবাবু আগে যাচ্ছে, জামাইবাবুর সাথে জামাইবাবুর মা আছে, পুচু আছে, আর পাপান আছে, তিনজনে আছে। এবার আমরা সবাই দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। আমি তো এখানে বসে পড়েছিলাম, আমি অতক্ষণ ধরে দাঁড়াতেই পাচ্ছিলাম না, আর বাকি ওরা সবাই দাঁড়িয়েছিল। তারপরে দেখতে দেখতে ট্রেন ঢুকে গেছে, এবার জামাইবাবু চলে যাবে। তো দেখো ট্রেনটা ঢুকছে, দাঁড়িয়ে আছি, সবার মনটা খারাপ হয়ে যাচ্ছে। দেখো আসছে ট্রেনটা, সবাই তখন একটু মুড অফ হচ্ছিল। তারপর এই যে জামাইবাবু ট্রেনে উঠে গেছে, মানে ওঠেনি, দাঁড়িয়ে আছি, উঠবে ট্রেনেতে। জামাইবাবুরও মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে দুটো পুচকেকে রেখে, বউকে রেখে, সবাইকে রেখে এখানে চলে যাচ্ছে, তাই জন্য। তাও কিছু করার নেই, কাজের জন্য তো যেতেই হবে। উঠে গেছে ট্রেনেতে। এবার আস্তে আস্তে আমার বর সব ব্যাগগুলো তুলে দিচ্ছে ট্রেনেতে, দেখতেই পাচ্ছ সব ব্যাগগুলো তুলে দিয়েছে। লাস্ট এই ব্যাগটা ছিল, এই ব্যাগটাও তুলে দিল। এবার দেখো সবার মন খারাপ হয়ে গেছিলো, সব থেকে বেশি তো পুচু আর পাপানের মন খারাপ হয়েছিল, কারণ বাবা মানে জামাইবাবু আসে অনেক দিন পর পর, মানে অনেক মাস পর পর আসে, কিছুদিন থাকে আবার চলে যায়, ওরা সেরমভাবে তো পায় না বাবাকে, তাই জন্য ওদের মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এবার ওরা তো খুব কান্না করছিল, আস্তে আস্তে মানে এতটাই কান্না করছিল, সারা রাস্তা ওরা কান্না করতে করতেই এসেছে বাড়িতে। আমি আমারও খারাপ লাগছিল যে এতদিন জামাইবাবুর সাথে কত গল্প করেছি। এই যে দিদিভাই, এই দেখো, এই যে পাপান কাঁদছে হাত বাড়িয়ে, জামাইবাবু ওই জন্য লুকিয়ে যাচ্ছিল যে ও কাঁদছে বলে, পুচুরো চোখটা ছলছল করছে সেটাই দেখাচ্ছিলাম। তারপরে জামাইবাবু চলে মানে ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে আরও কেঁদে ফেলেছিল, যে পাপান কাঁদছে খুবই, বাবা 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 করে ডাকছে আর কাঁদছে, যে আমিও যাব, আমাকেও নিয়ে চলো, এরম বলছিল আর কাঁদছিল। আর পুচুও বললাম যে সারা রাস্তাও কাঁদতে কাঁদতে এসেছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবার জামাইবাবু চলে যাচ্ছে আবার তামিলনাড়ুতে, সেখানে কাজের উদ্দেশ্যে। তো আমাদের সবার মন খারাপ খুবই। তারপরে এবারে যাচ্ছে ট্রেনটা, আমরা একটু টাটা করে নিলাম, তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম, আমরা হাঁটা মারলাম, এখানে গেলাম বাইকের কাছে, তারপর ওখান থেকে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টাটা।